আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের বই আলোচনা। আজকে যে বইটি নিয়ে আলোচনা করবো আমার হাতে দেখতে পাচ্ছেন পত্রপুট শিল্পাচার্য স্মারক গ্রন্থ। এই পত্রপুট হচ্ছে ভ্রমশৈলীর একটি শিল্প সংস্কৃতির গবেষণা পত্র। পত্রপুট জিনিসটা আসলে কি? পত্রপুট হচ্ছে ভ্রমশৈলী। তারা এখন পর্যন্ত দুটি বই বের করেছেন, একটি ব্রহ্মপত্র নিয়ে এবং আরেকটি শিল্পাচার্য স্মারক গ্রন্থ। তারা এটা নাম দিয়েছেন শিল্প সংস্কৃতির গবেষণা পত্র। এরকম তারা বিভিন্ন বই বের করে থাকেন পত্রপুট নাম দিয়ে। তো আজকের যে গ্রন্থটি শিল্পাচার্য জয়নাল আবেদিন, বইটির দেখতে পাচ্ছেন মোট 503 পৃষ্ঠা বই। এর মানে শিল্পাচার্য জয়নাল আবেদিনের একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত তার ইতিবৃত্ত সবকিছু এই বইটিতে আছে। তো এই বইটির মূল্য ধরা হয়েছে 700 টাকা। বইটি প্রকাশিত হয়েছে 2014 সালের 29 ডিসেম্বর। বইটি প্রকাশনা করেছেন ব্রহ্মশৈলী। সম্পাদক হচ্ছেন স্বপন দর, নির্বাহী সম্পাদক আছেন মোহাম্মদ সাইদুল ইসলাম এবং সম্পাদনা সহযোগী পরিষদ আছেন। যেহেতু একটি অনেক বড় একটি বই, এই বইটিতে আসলে অনেকেই সাহায্য সহযোগিতা করেছেন। আছেন হুসাইন মোহাম্মদ ফারুক, এনামুল হক বাচ্চু, মোহাম্মদ সানাউল হক ইকবাল, মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ রুল আমিন, মোহাম্মদ ফারুক কল্লোল। প্রচ্ছদ করেছেন ব্রহ্মশৈলী পরিজন। অক্ষরশৈলী হচ্ছেন তফাজ্জল হক। বাকি পত্রপর সূচিপত্র জয়নুল আবেদিনের 100 বছর পূর্তি উপলক্ষে এই বইটি বের করা হয়েছিল। পত্রপুট জয়নুল আবেদিনের 100 বছর পূর্তি উপলক্ষে বইটি বের করা হয়েছিল। বইটির সূচিপত্র যদি একটু পড়ে শোনাই। স্মারক সূচি 1 প্রথমে আছে প্রাগ ঐতিহাসিক চিত্রকলা শিকোয়া নাজনিন প্রাগ ঐতিহাসিক চিত্রকলা, অ্যাগনিস অ্যালেন ছবি ও ভাষা চিহ্ন, এবনে সামাদ দক্ষিণ এশিয়ার শিল্পকলা, হুমায়ুন আজাদ শিল্পকলার বিমান বিকিকরণ, শ্রীকৃষ্ণলাল দাস ভারতের ইতিহাস পূর্ব যুগের চিত্রকলা, মতলুব আলী ঐতিহ্যময় চিত্রকলা, পূর্ণানন্দ পত্রী বটতলা উড প্রিন্টের ছবি, কমল কুমার বঙ্গীয় শিল্প ধারা, সুবন সুম শিল্পের আধুনিকতা বাংলার শিল্প স্বাতন্ত্র। স্মারক সূচি 2 আছে ফয়জুল আজিম সাম্প্রতিক শিল্পকলা পাকিস্তান পর্ব বাংলাদেশ, অঞ্জন সেন চিত্রলিপি 1938 ছবি থেকে কবিতায় কবিতায়, আনম ফয়জুল হক 47 পূর্ববর্তী সময়ে বাংলায় মুসলিম চিত্রশিল্পের বিকাশ ও শিল্পাচার্য জয়নাল আবেদিন, জাফরিন গুলশান নারী চিত্রশিল্পী আনুকূল্য ও প্রতিকূল্যের চিত্রায়ন। শিল্পাচার্য সূচি 1 আছে আমি যখন ছোট ছিলাম, আমাদের শিল্পকলা, আমাদের সংস্কৃতি চেতনা। শিল্পাচার্য সূচি 2 নজরুল ইসলাম মুর্তজা বশিরের সাক্ষাৎকার, দীপ্তি দত্ত অর্থ গুণীজন কথা। আর কবিতা আছে সৈয়দ শামসুল হকের আত্মপরিচয়। এখানে আরো কিছু প্রবন্ধ আছে, সেটা শিল্পাচার্য সূচি প্রবন্ধ নিবেদন নামে লিপিবদ্ধ করা হয়েছে। সৈয়দ আলী হাসান জয়নাল আবেদিন শিল্পী ও শিল্পকর্ম, রফিক হোসেন শিল্পী জয়নাল আবেদিন, বুরহানুদ্দিন খান জাহাঙ্গীর লিখেছেন আবুল মনসুর জয়নাল আবেদিন কাল চেতনার শিল্পী, আব্দুল মতিন তিনি লিখেছেন শিল্পকলার ক্রমবিকাশ ও জয়নালের শিল্প সাধনা। শিল্পাচার্য সূচি স্মৃতি বাংলাদেশ, শওকত উসমান বিশ্ব ভ্রাম্যমান গ্রাম্যজন জয়নুল আবেদিন, কাজী আবুল কাশেম এক স্বর্ণোজ্জ্বল শিল্পীর তিরোধান, রফিকুন নবী জয়নুল আবেদিনের নানান জগৎ, মুকসাদ আলী ফরিদ 71 শিল্পাচার্য জয়নুল আবেদিনের দিন রাত্রি। এখানে 385 পেজ কভার হয়েছে, আরো আছে। জি, শিল্পাচার্য সূচি 393 নম্বর পেজ, নতুন আরেকটা সূচি এখানে লিপিবদ্ধ হয়েছে স্মৃতি কলকাতা থেকে, মানে স্মৃতি কলকাতা টাইটেল দিয়ে। এখানে আছে ডক্টর সুমঙ্গল সেন, তিনি লিখেছেন জয়নুল আবেদিনের স্মৃতি, সোমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শিল্পী জয়নুল আবেদিন স্মৃতিপটে, প্রশান্ত কুমার বসু জয়নুল স্মৃতি, সন্দীপ সরকার জয়নুল আবেদিনের কিছু স্মৃতি, গণেশ হাদুই জয়নুল আবেদিন ও বাংলাদেশের শিল্পচর্যা, ডক্টর স্বাতী ভট্টাচার্য লিখেছেন মনন্তরের মননে জয়নুলের 43। পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার শিল্পাচার্য সূচি, সেটা হচ্ছে বিদেশ বিভাষী নামে। এখানে জেমস জে নুবাক বাংলাদেশের ঋতুচক্র, গর্ব দারিদ্র ও জয়নুল নিয়ে একটি প্রবন্ধ লিখেছেন। পরবর্তীতে আরেকটি চ্যাপ্টার, সেখানে আছে কবিতায় জাফর সাদেক হিরণময় জয়নুল নামে প্রবন্ধ লিখেছেন। সূচি পরিশিষ্ট আছে বুলবুল উসমান জয়নুলের স্বপ্ন 450 নম্বর পেজে আছে বাসন 1 বাসন 2, ফয়েজ আহমেদ উপেক্ষা উদাসীনতা নিদর্শন শিল্পাচার্যের অপহৃত চিত্র সম্ভার 476 নম্বর পেজে আছে। রাজল করিম একটি নাটকীয় মুহূর্ত লিখেছেন। অপ্রকাশিত চিঠি নামে মোহাম্মদ আসাদ লিখেছেন।
জীবন বৃত্তান্ত আছে 485 পেজ, পরিভাষা তারপরে নির্ঘণ্ট, এইভাবে 494 পেজ, এবং সর্বশেষ পরবর্তী জয়নুল আবেদিনের জন্য এখানে একটা টাইটেল দেওয়া আছে, নাম হচ্ছে দ্বিতীয় সংস্করণ প্রকাশনার জন্য নির্ধারিত নির্ঘণ্টতে আরো 3টি পাতা আছে। এইভাবে মোট 503 পেজের একটি বই। সর্বশেষ পেজে জয়নুল আবেদিনের একটি ছবি সংযোগ করা হয়েছে। তিনি হাতে চশমা নিয়ে গাছের উপর বসে একটি চিত্র অঙ্কন করছেন, এরকম একটি ছবি দেওয়া আছে। জয়নুল আবেদিন বিয়ন্ড টাইম নেশনস অ্যান্ড দ্য স্পেস, একটি প্রবন্ধ, সর্বশেষ প্রবন্ধ। পত্রপুট ভ্রমণশৈলীর শিল্প গবেষণা বিষয়ক একটি প্রকাশনা, তারা এটি নিয়মিত প্রকাশ করে থাকেন। এই বইটি শিল্পার জয়নুল আবেদিন স্মারক গ্রন্থটি পাওয়া যাচ্ছে এথিনিয়াম লাইব্রেরিতে, যার অবস্থান শানকিপাড়া শেষপুর, ময়মনসিংহ। এছাড়াও ঢাকাতেও পাওয়া যাবে, তবে ময়মনসিংহে একটি লাইব্রেরি, এথিনিয়াম লাইব্রেরি, শানকিপাড়া শেষপুরে বইটি পাওয়া যাবে। তো পত্রপুট আমরা এই বইটিতে কি পাবো, কেন পড়বো, আলোচ্যসূচি থেকে আমরা কিন্তু সেটা বুঝতে পেরেছি। জয়নুল আবেদিনকে নিয়ে বাংলাদেশ তথা বহির্বিশ্বে এখানে কিন্তু আলাদা চ্যাপ্টার ওয়াইজ বলা আছে যে কলকাতা থেকে যারা লিখেছেন জয়নুল আবেদিনের যে বিস্তৃত পরিসরে তার যে বিভিন্ন চিত্রকর্ম বহির্বিশ্বে ছড়িয়ে গেছে, সেই বিষয়গুলো যাদের সাথে সম্পৃক্ততা আছে সবাই যে স্মৃতিচারণ করেছেন সেইগুলোকে এখানে এক মলাটে লিপিবদ্ধ করা হয়েছে। তো এই প্রয়াসটি যারা করেছেন ভ্রমণশৈলী সংগঠন এবং ভ্রমণশৈলী প্রকাশনা, তাদের সবাইকে আসলে সাধুবাদ জানাই। স্মারক গ্রন্থ চমৎকার একটি বই। স্মারক গ্রন্থ কঠিন সাধ্য একটি ব্যাপার। একজন ব্যক্তিকে নিয়ে জীবনী গ্রন্থ, তাকে তার শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের কর্মময় যত কিছু আছে সবকিছু তুলে ধরতে হয়। আর এখানে জয়নুল আবেদিনের পরিসর তো আরো অনেক বেশি। তার চিত্রকর্ম এখানে প্রত্যেকটি বিষয় সুন্দরভাবে তুলে ধরেছেন বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য সাহিত্যিকগণ এবং ওনার সাথে সম্পৃক্ত দেশে এবং দেশের বাইরে যারা ছিলেন তাদের সকলেই। এখানে প্রথম পেজটিতে কৃতজ্ঞতা এবং মার্জনার আশ্বাসে স্বপন্দর সম্বোধনায় কিছু কথা বলেছেন। সম্পাদকীয়র একটা টাইটেল দিয়েছেন, আচার্য জয়নুল অনন্ত জ্ঞান পিয়াসী শিল্প সৃজনের মানুষ পুত্র। তো এখানে তিনি যে সম্পাদকীয় লিখেছেন এইটার ভিতরে বিভিন্ন কবি সাহিত্যিকেরও বিভিন্ন কথা উদ্ধৃতি আছে জয়নুল আবেদিনকে নিয়ে। আমার চোখের সামনে বাড়ছে আবুল মনসুর আহমেদের কিছু কথা। এখানে ওনাকে উদ্ধৃতি দিয়ে লেখা হয়েছে 1970 সালে তুফান এবং জলোচ্ছ্বাসের ফলে বাংলাদেশ উপকূলবর্তী দক্ষিণাঞ্চলে বিরাট এলাকা বিধ্বস্ত হয়। তিনি লক্ষাধিক অধিবাসী এবং সহস্রাধিক গবাদি পশু প্রাণ হারায়, যা তার মনে রেখাপাত করে। তিনি অনতিবিলম্বে একটি ত্রাণদল সব বিধ্বস্ত এলাকায় পৌঁছান। শত সহস্রাধিক লাশ একত্রে জড়ো হয়ে আছে। ক্যানভাসের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত শুধু শবদেহ আর শবদেহ। ধ্বংস অবশেষ স্তূপ হয়ে আছে, কিন্তু একেবারে ক্যানভাসের শেষ প্রান্তে একজন সুস্থ সবলদেহী লোক চুপ করে বসে আছে। তার সমস্ত আত্মীয় স্বজন ঘর সংসার মুছে নিঃশেষ হয়ে গেছে। তো এই যে এখানে যে সমাজ নিয়েও চিন্তা, জয়নুল আবেদিন 1970 সালে তুফান ও জলোচ্ছ্বাসের ফলে বাংলাদেশের যে উপকূলবর্তী একটি দক্ষিণাঞ্চল একটি বিধ্বস্ত হয়েছিল, সেখানে তিনি ত্রাণ নিয়ে গিয়েছিলেন এবং সেটা যে তার মনস্ফোটে চিত্র এঁকেছিল সেটাই তিনি তার চিত্রতে তুলে ধরেছেন, তার চিত্রাঙ্গনে তুলে ধরেছেন। বৈশ্বিক বিভিন্ন বিষয়, সামাজিকতা, দায়বোধ থেকে তিনি আসলে এই কাজগুলো করেছেন, সেটারও আমরা প্রমাণ এখানে পাই। ময়মনসিংহের শিল্পবাজার জয়নুল আবেদিন একটি সংগ্রহশালা রয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে সৈয়দ আজিজুল হক লিখেছেন, নিম্নবর্গ ও প্রান্তের প্রতি জয়নুলের অনুরাগ। শুধু চিত্রকর্মের মধ্যে কিন্তু তিনি সীমাবদ্ধ নেই, তার যে অনুরাগ ছিল বিভিন্ন বিষয়ে সেইগুলো কিন্তু চিত্রকর্মের মাধ্যমে তিনি তুলে ধরেছেন। পাশাপাশি তিনি তার কর্মে কাজে সামাজিক দায়বদ্ধ থেকে তিনি অনেক কিছু করেছেন, সেই বিষয়গুলো এখানে আছে। তো বইটি অনেক বিস্তৃত, এটা নিয়ে আলোচনা করলে আসলে অনেক সময় লাগবে। আমি এই জন্য সূচিপত্রগুলো তুলে ধরেছি আপনাদের সামনে, যাতে সহজে আসলে বুঝতে পারেন এই বইটিতে কি কি বিষয় আলোচিত হয়েছে। পর্ব 1 প্রাগৈতিহাসিক চিত্রকলা, এই শিরোনামে লিখেছেন সলতে পাকানোর আগে, মানে শুরুতে প্রাগৈতিহাসিক চিত্রকলা এই শিরোনামে লেখার আগে, সলতে পাকানোর আগে এক পর্ব দিয়ে কিছু কথা তুলে ধরেছেন শিকোয়া নাজনীন। এর পরবর্তীতে পর্ব 2, পর্ব 3, এভাবে তিনি আরো বিভিন্ন বিস্তৃত আলোচনা করেছেন। ছবি চিহ্ন ভাষা, অ্যাগনিস অ্যালেন, ভাষান্তর করেছেন কাজল বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ এশিয়ার শিল্পকলা লিখেছেন এবনে সামাদ। দক্ষিণ এশিয়ার শিল্পকলা বলতে বোঝায় ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কার শিল্পকলাকে। এই দেশগুলোর শিল্পকলাকে একত্রে আলোচনা করা হয়, কারণ এই অঞ্চলে প্রায় 150 বছর ধরে ছিল ইংরেজ শাসন।
আর ইংরেজ আমলে এই অঞ্চলের শিল্পকলা নিয়ে একাধিক বই লেখা হয়েছে। এই ঐতিহ্য এখনো কিছুটা কার্যকর আছে। ইংরেজ আমলে দক্ষিণ এশিয়াকে সাধারণভাবে বলা হয়েছে ইন্ডিয়া। এই অঞ্চলের স্থাপত্য নিয়ে প্রথম বই লেখেন জেমস ফার্গুসন 1899 সালে। তার লেখা হিস্ট্রি অফ ইন্ডিয়া অ্যান্ড ইস্টার্ন আর্কিটেকচার বইটি প্রকাশিত হয় লন্ডন থেকে। এর আগে কেউ এরকম বই লেখেনি। এখানে দক্ষিণ এশিয়ার শিল্পকলার বিস্তৃত আলোচনা করা হয়েছে। এই আলোচনার প্রেক্ষাপটে জয়নুল আবেদিন আলোচনা এসেছেন। জয়নুল আবেদিন দক্ষিণ এশিয়া নয়, দক্ষিণ এশিয়ার শিল্পকলার মধ্যে তো উনি অন্তর্ভুক্ত আছেনই। বইয়ের বিষয়ে শুধু দক্ষিণ এশিয়া নয়, এশিয়া ব্যতিরেক পুরা বিশ্বে সবগুলো দেশেই তিনি আসলে রেখাপাত করেছেন। এই সবগুলো বিষয়ে অনেকগুলো পাতা, প্রায় 12 পাতার মতো তিনি এই আলোচনা করেছেন। তো চমৎকার এই বইটি। আবারও বলছি, পত্রপুট শিল্পাচার্যের আসলে 100 বর্ষ উদযাপন উপলক্ষে বের হয়েছিল সেলিব্রেটিং 100 ইয়ার্স অফ শিল্পাচার্য জয়নুল আবেদিন। 2014 সালে পত্রপুট বের করা হয়। বইয়ের শেষ মলাটে তার একটি চিত্রকর্ম এখানে দেখানো হয়েছে। আর উপরের পেজে সেই তার চশমা পরা ছবিটি, যেটি সবচেয়ে জনপ্রিয় ছবি, এখানে আছে। তো এই বইটি সম্পাদনা পরিষদ সহ যারা এর সাথে সম্পৃক্ত ছিলেন সবাইকে সাধুবাদ জানিয়ে এখানেই শেষ করছি। যারা এই বইটি সংগ্রহ করতে চান অবশ্যই এই ভিডিওতে কমেন্টে জানাতে পারেন, মেসেজ দিতে পারেন, কিংবা সরাসরি এটিএম লাইব্রেরি শানকিপাড়া শেষপুর ময়মনসিংহে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।